গণমাধ্যমে কাজ করার ফলে মাঝে মাঝেই এমন কিছু নিউজ পাই যে নিউজগুলো পড়লে সত্যিকার অর্থে খারাপ লাগে। যেমন ধরেন কোনো স্কুলের শিক্ষার্থী বা কোনো কলেজের শিক্ষার্থী কিংবা কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি হয়তোবা পুকুরে গিয়েছিলেন গোসল করতে, কিন্তু সাঁতার জানার না কারণে তিনি পানিতে ডুবে মারা যান। বা কোনো শিক্ষার্থী হয়তোবা নদীতে গিয়েছিলেন গোসল করতে বা নদীর ধারে গিয়েছিলেন ঘুরতে, কিংবা বিলে বা কোনো জলাশয়ে বন্ধুদের সঙ্গে গিয়েছিলেন ঘুরতে, কিন্তু তিনি কোনোভাবে পানিতে পড়ে যান এবং পানিতে ডুবে তিনি মারা যান। এবং এই নিউজগুলো পড়লে অনেক সময় দেখা যায় যে ওই শিক্ষার্থী হয়তোবা তিনি সাঁতার জানতেন না, যে কারণে তিনি যখন গভীর পানিতে চলে যান তখন তিনি ডুবে মারা যান। এই নিউজগুলো পড়লে খারাপ লাগে এই কারণে যে একজন মানুষ বড় হওয়ার পর শুধুমাত্র তিনি সাঁতার জানলেন না এবং এই কারণে তিনি মারা গেলেন। এই বিষয়টা সত্যিকার অর্থে দুঃখজনক। এটা তো গেল বড় মানুষদের বেলায়। আমরা যদি ছোট শিশুদের ক্ষেত্রে ধরি তাহলে ইউনিসেফ আমাদেরকে জানাচ্ছে যে বাংলাদেশে গড়ে প্রতিদিন 40 জন শিশু মারা যায়। এখন আপনারা নিশ্চয়ই জানেন যে এই বর্ষা সিজনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন এলাকা বা বিভিন্ন গ্রামাঞ্চলের শিশুরা প্রায় প্রতিদিনই পানিতে ডুবে মারা যাচ্ছে। এখন আমার যেটা মনে হয় যে বাংলাদেশের অধিকাংশ গার্ডিয়ান তারা তাদের সন্তানদেরকে নামি দামি স্কুলে ভর্তি করার জন্য যে পরিমাণ তোড়জোড় তারা চালান, আমার যেটা মনে হয় যে বাচ্চাদেরকে লাইফ স্কিল শেখানোর জন্য সেই ন্যূনতম যে তোড়জোড়টা চালানো দরকার সেটা হয়তো অনেক ক্ষেত্রেই করেন না। এবং আমার যেটা মনে হয় যে এই সাঁতার শেখানোর জন্য যদি মোড়ে মোড়ে কোচিং সেন্টার থাকতো এবং এই কোচিং সেন্টারগুলো যদি প্রচুর টাকা যদি তারা চার্জ করতো, তাহলে হয়তোবা আমাদের অনেক গার্ডিয়ান যারা শহরে থাকেন তাহলে হয়তো তারা সিরিয়াল দিতেন যে তাদের এই বাচ্চাদেরকে অমুক নামী কোচিং সেন্টারে ভর্তি করাবেন শুধুমাত্র সাঁতার শেখানোর জন্য। এখন যেহেতু এই সাঁতার শেখানোটা অনেকটা সহজ এবং এইটা নিয়ে বড় ধরনের কোচিং সেন্টার নাই যেখানে প্রচুর টাকা পয়সা দিতে হয়, এই কারণে হয়তোবা আমার যেটা মনে হয় যে গার্ডিয়ানরা যারা শহরে থাকেন তাদের অনেকেই হয়তোবা এই কারণে তারা সাঁতারটা শেখান না। না হলে দেখা যায় যে প্রায়শই আপনারা যদি পত্রিকা পড়েন যে এর মাঝে মাঝেই দেখবেন যে কোনো শিক্ষার্থী হয়তোবা কোনো পিকনিকে গিয়েছেন বা বনভোজনে বা শিক্ষা সফরে গিয়েছেন, সেখানে জলাশয়ে নেমেছিলেন এবং তিনি পানিতে ডুবে মারা যান। কেন? কারণ তিনি সাঁতার জানতেন না। আমার কাছে যেটা মনে হয় যে যেসব শিশু রয়েছে তাদেরকে তো আসলে 24 আওয়ার্স যারা বাবা মা আছেন তাদের পক্ষে তো সম্ভব না চোখে চোখে রাখা, বিশেষ করে মফস্বল এলাকায় যেখানে অবাধে বাচ্চারা ঘোরাফেরা করে। সেই সব জায়গায় আমার যেটা মনে হয় যে বাচ্চাদের বয়স যখন কম থাকে তখনই আসলে উচিত তাদেরকে সাঁতারটা শেখানো। আমি জানি যে গ্রামাঞ্চলে বাচ্চাদেরকে সাঁতার শেখাইতে হয় না, এবং আমরাও যখন গ্রামে বড় হয়েছি তখন আমরাও কিন্তু সাঁতার কেউ শেখায় দেয় নাই, আমরা নিজেরাই সাঁতারটা আসলে শিখে নিয়েছি। কিন্তু অনেক সময় যেটা মনে হয় যে গ্রামেও অনেক শিশু দেখা যায় যে একটা বয়স হওয়ার পরও সে পানিতে ডুবে মারা যাচ্ছে। এই ক্ষেত্রে গার্ডিয়ানদের অনেক সময় অবহেলা থাকে বা তার হয়তো বা অনেক ক্ষেত্রে তাদেরকে টেক কেয়ার বা দেখাশোনা করে রাখতে পারেন না, এই কারণে তারা পুকুরের পাশে বা জলাশয়ের কাছে চলে যান এবং তারা মারা যায়। আমার যেটা মনে হয় যে বাচ্চাদের বয়স 4 কি 5 হলেই তাদেরকে আসলে সাঁতারটা শেখানো উচিত। এবং শহরে যেহেতু পুকুর বা জলাশয়ের অভাব রয়েছে, সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে শহরে যেসব গার্ডিয়ানরা আছেন তারা তাদের বাচ্চাদেরকে বিভিন্ন সুইমিং পুলে সাঁতারটা শেখাতে পারেন। আমি যতদূর জানি যে ঢাকা শহরেই এমন কিছু সুইমিং পুল আছে যেখানে অল্প টাকা দিয়ে তারা চাইলেই আসলে সাঁতারটা শেখা নিতে পারেন। আমি কেন বললাম যে আসলে আমার যেটা মনে হয় যে মানুষ যখন ছোট থাকে বা বয়স কম থাকে তখন মনে হয় যে তাকে সাঁতারটা শেখানোটা সহজ হয়। কারণ হচ্ছে যে যখন একটা মানুষ শিশু অবস্থায় থাকে তখন তো তার ওজনটাও কম থাকে এবং তাকে সাঁতারটা শেখানোটা সহজ হয়। আমার যেটা মনে হয় যে আপনি নিজে যদি গার্ডিয়ান হন, আপনি যদি নিজে সাঁতার না শিখে থাকেন, আপনি চাইলে সাঁতারটা নিজে শিখে নিতে পারেন এবং আপনি আপনার বাচ্চাদেরকে শেখা নিতে পারেন। অথবা এরকম যদি হয় যে আপনি অনেক গার্ডিয়ান আছেন এরকম যে তারা ঢাকায় থাকেন বা শহরে থাকেন, তারা হয়তো মনে করতে পারেন যে আমার তো কোনো দিন গ্রামে যাইতে হয় না বা কোনো জলাশয়ের ধারে কাছে যাইতে হয় না,
কিন্তু আপনি তো কোনো মানে 24 আওয়ার্স বা আপনি তো সারা জীবন আপনার বাচ্চাকে সে যখন বড় হবে তাকে চোখে চোখে রাখতে পারবেন না। সে হয়তো কোনো দিন বন্ধুদের সঙ্গে ঘুরতে যাবে বা কোনো জায়গায় পিকনিক করতে যাবে, তখন সে যদি কোনো জলাশয়ের ধারে কাছে চলে যায় এবং সে যদি কোনোভাবে সে ওখানে পড়ে যায়, সে যদি সাঁতার না জানে তাহলে কিন্তু মানে তার সেই সম্ভাবনা রয়েছে যে সে হয়তো পানিতে ডুবে মারা যেতে পারে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে সাঁতার শেখানোটা একেবারেই বাচ্চাদেরকে যখন স্কুলে ভর্তি করা হয় এই সময় আসলে সাঁতার শেখানোটা আমার মনে হয় জরুরি। কারণ এই সময়টাতেই বাচ্চা কাচ্চারা পৃথিবীর সকল বিভিন্ন বিষয় সম্পর্কে তার জানার আগ্রহ তৈরি হয় এবং এটা শেখার বয়স। আমার যেটা মনে হয় যে বাংলাদেশ যেহেতু নদীমাতৃক দেশ, এই কারণে এবং প্রচুর জলাশয় রয়েছে। আপনারা যদি দেখেন যে গ্রাম অঞ্চলে বিভিন্ন বাড়িতেই প্রায় অধিকাংশ ফ্যামিলিতেই দেখবেন যে বাড়ির সামনে কিংবা বাড়ির পেছনে জলাশয় বা পুকুর বা বিল বা খাল কিন্তু থাকেই। তো সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যারা ঢাকায় থাকেন তারা যখন বিভিন্ন ঈদ বা বিভিন্ন পূজা উৎসব পার্বণে তারা যখন বাড়িতে যান, তখন চাইলে কিন্তু আপনারা আপনাদের বাচ্চাদেরকে সাঁতারটা শিখায় নিতে পারেন। এবং এইটা আমি মনে করি যে শিশু বয়সেই যখন তার বয়সটা কম থাকে তখনই শেখানো উচিত। এখন প্রশ্ন হতে পারে যে আপনি বড় হয়ে গিয়েছেন কিন্তু সাঁতারটা জানেন না বা সাঁতার শিখেন নাই। আমার যেটা মনে হয় যে কোনো সমস্যা নাই, আপনি এই বয়সে সাঁতার শিখতে পারবেন। সেই ক্ষেত্রে যারা সাঁতার জানেন ভালোভাবে আপনি তার শরণাপন্ন হতে পারেন, তার কাছ থেকে সাঁতারটা শিখে নিতে পারেন। অথবা ঢাকায় নিশ্চয়ই বিভিন্ন জায়গা হয়তো আছে যেখানে মানুষজন বিভিন্ন চার্জ বা টাকা পয়সার বিনিময়ে তারা সাঁতারটা শেখায়। আমার মনে হয় যে আপনারা সাঁতারটা শিখে নিতে পারেন। এখন যেহেতু বর্ষা সিজন বা প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, জলাশয়গুলো পরিপূর্ণ হয়ে উঠতেছে, খাল বিল বা পুকুরগুলো প্রচুর পরিমাণে পানি ভরে উঠতেছে, সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় আপনাদের যাদের বাচ্চা কাচ্চা আছে আপনারা তাদেরকে একটু মানে টেক কেয়ার করতে পারেন, একটু চোখে চোখে রাখতে পারেন। প্লাস যাদের বাচ্চা কাচ্চার বয়স মিনিমাম 4-5 বছর হয়ে গেছে, আপনারা আর দেরি না করে আপনারা এই সাঁতারটা শেখা নিতে পারেন। কারণ হচ্ছে আমার যেটা মনে হয় যে এই যে সাঁতার না জানার কারণে যখন একজন মানুষ মারা যায় তখন আমার কাছে মনে হয় যে এইটা হচ্ছে অবহেলাজনিত মৃত্যু। মানে আমরা তো অনেক সময় যেটা হয় যে কেউ যখন মানে ট্রাজিকলি মারা যায় বা ধরেন যে কোনো বাস এসে পিষে ফেললো কোনো মানুষকে, তখন আমরা মনে করি হারেই অমুককে তো মেরে ফেলছে ট্রাকে, কারণ এটা আমরা দেখতেছি তার মৃত্যুটা ট্রাজিকলি হয়েছে। কিন্তু একটা মানুষ যখন পুকুরে ডুবে মারা যায় এটা আমাদের কাছে খুব স্বাভাবিক লাগে। আপনারা যদি দেখেন যে প্রতি বছরে কি পরিমাণ শিশু বাংলাদেশে শুধুমাত্র পানিতে ডুবে মারা যায়, আপনারা অবাক হয়ে যাবেন। তো আমার যেটা মনে হয় যে সাঁতার যারা জানেন না, বড় হয়ে গিয়েছেন, আপনারা সাঁতারটা শিখে নেন এবং আপনাদের যাদের বাচ্চা কাচ্চা রয়েছে আপনারা দ্রুত তাদেরকে সাঁতার শিখিয়ে ফেলেন। তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনারা এই সচেতনতামূলক ভিডিওটা আপনারা চাইলে শেয়ার করতে পারেন। ভালো থাকবেন সবাই।